প্রথমেই বলি পাথর খাদানের কথা। রামপুরহাট, সাঁইথিয়া, বিভিন্ন জায়গায় এই পাথর খাদান, বিভিন্ন পাথর খাদান, বড় বড় পাথর খাদান দখল করে সেই পাথর ক্রাশারে চলে যেত। বিরাট বিরাট ক্রাশার এই টুলু মণ্ডল অর্থাৎ নাজিমের লাল মাটিতে কালোর কারবার। মোহাম্মদ বাজার, সাঁইথিয়া, রাজনগর ব্লকে অসংখ্য পাথর খাদান এবং ক্রাশার যার একাংশ টুলু মণ্ডলের কবজায় ছিল। এরকমটাই তো অভিযোগ। এই সব খাদান বা ক্রাশার থেকে পাথর বোঝাই ট্রাক, ডাম্পার নির্দিষ্ট রুট ধরে বীরভূমের বাইরে চলে যেত। এই রুটেই পড়তো একের পর এক টোল গেট। অভিযোগ, যে টোলগুলো চালাতেন বালি মাফিয়া টুলু মণ্ডল, এই টোলেই জাল, ডিসিআর চালান দেখিয়ে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। কোন রুটে চলতো কালো কারবার? পাঁচামি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই পাঁচামি যাওয়ার রাস্তাতে একাধিক খাদান, একাধিক ক্রাশার রয়েছে এবং এই ক্রাশারগুলো থেকে যখন পাথর নিয়ে ডাম্পার বা লরি তারা যখন বেরিয়ে আসে 14 নম্বর জাতীয় সড়কের দিকে, তখন এই যে এখানে হচ্ছে ডিসিআর অফিস, আগে এই জায়গাটি নিয়ন্ত্রণ করতে হচ্ছে টুলু মণ্ডল। এখন অবশ্য পালা বদলের পর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ এবং বিএলআরও অফিসের যারা কর্মীরা রয়েছেন তারা রয়েছেন এবং প্রশাসনের তরফ থেকেই সমস্ত কটা গাড়ির যে চালান তা পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ ছিল টুলু মণ্ডল যখন এখানকার এই ডিসিআর এর দায়িত্ব ছিলেন তখন তার এমএসপি লেখা গাড়ি, তার যেটা কোড, সেই গাড়িকে তো এমনি ছেড়ে দেওয়া হতো। বাকি গাড়িগুলোর ক্ষেত্রেও চালানের ক্ষেত্রে সিদ্ধান্ত তিনি গ্রহণ করে ফেলতেন এবং যেহেতু একাধিক জায়গাতে নকল ডিসিআর তৈরি করে ফেলা হয়েছিল, সেই নকল ডিসিআর কে ব্যবহার করে একাধিক গাড়িকে যাওয়ার অনুমতি দেওয়া হতো। ফলে রাজ্য সরকারের কোষাগার পূর্ণ হতো না, বরং ফুলে ফেপে উঠতে হচ্ছে এই টুলু মণ্ডল। এটা হচ্ছে পাঁচামির রাস্তা। এই রাস্তা থেকে বেরিয়ে একদম সামনে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে জাতীয় সড়ক 14 নম্বর এবং তারপরে এই সমস্ত পণ্যবাহী গাড়ির যে রুটে যাওয়ার কথা তারা সেই রুটে চলে যাবে। এবং এই কাছাকাছি জায়গার মধ্যে একদিকে যেমন এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে মোহাম্মদ বাজার থানা রয়েছে, এছাড়া এই এলাকাতে একাধিক যে ক্যাম্প, সেই ক্যাম্প, পুলিশ ক্যাম্পও তৈরি করা হয়েছিল। তার কারণ দেউচা পাচামির জন্য যে কাজ রাজ্য সরকার শুরু করেছিল। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও একদিকে হচ্ছে বিএলআরও অফিস, অন্যদিকে হচ্ছে পুলিশ প্রশাসন, তাদের দুজনকে কোনো রকম গুরুত্ব না দিয়ে বা বলা ভালো, তারা থাকলেও তাদের চোখের ওপর দিয়ে কার্যত টুলু মণ্ডল তার এই সাম্রাজ্য ডিসিআর কেন্দ্রিক চালিয়ে যাচ্ছিল। আর এবার কালো কারবারে বীরভূমের বালিঘাট, টন টন বালি বিভিন্ন নদ নদী থেকে তুলে পাচার। কোনো নিয়ম মানা হতো না। ময়ূরাক্ষী, অজয় বিভিন্ন নদ নদী থেকে টন টন বালি তুলে বিক্রি করে দেওয়া হতো। এভাবেই দিনের পর দিন চলেছে বালি পাচারের কারবার। বীরভূমে বৈধ মানে সরকার স্বীকৃত বালিঘাট রয়েছে 10 থেকে 12টি, আর বেআইনি ভাবে বালি তোলা হতো বলবো কম করে 250-রও বেশি। ভাবতে পারছেন, মাত্র 10 থেকে 12টি সরকার স্বীকৃত বালিঘাট, আর বেআইনি ভাবে বালি তোলা হতো কম করে 250 বালিঘাট থেকে। বীরভূমের অন্যতম প্রধান 3টি নদ নদী ময়ূরাক্ষী, অজয়, দ্বারকাকে একেবারে শেষ করে দিয়েছে। এই 3টে নদ নদী থেকেই দেদার বালি তোলা হয়েছে। ময়ূরাক্ষী, অজয়, দ্বারকা, লাভপুর, ইলামবাজার, ময়ূরেশ্বর, সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, দেউচা, রায়পুর, তিলপাড়া, গিরাজপুর। সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, রামপুরহাট, মল্লারপুর, গনপুর, এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে ময়ূরাক্ষী, দ্বারকা একাধিক নদী রয়েছে। এই যে দ্বারকা নদী, এই দ্বারকা নদীতে দেখতে পাওয়া যাচ্ছে যে এভাবেই বালি তোলা হচ্ছে।
একাধিক ট্রাক্টর, সেই ট্রাক্টর এসে পৌঁছচ্ছে, বালি তুলছে এবং তা নিয়ে চলে যাচ্ছে। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখার পর দেখতে পাচ্ছেন একাধিক ট্রাক্টর দ্রুত পালিয়ে যাচ্ছে, অনেকে মুখ ঢেকে চলে যাচ্ছেন। যেভাবে টুলু মণ্ডল তিনি পাথরের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, ঠিক একই রকম ভাবে তার সহযোগীদের দিয়ে বেশ কিছু অবৈধ বালি খাদান তৈরি করা হয় এবং যেখান থেকে ক্রমাগত বালি তোলা হয় এবং তা নিয়ে চলে যাওয়া হয়। এই যে সমস্ত বালি তোলা হচ্ছে, তার জন্য কোনো রাজস্ব রাজ্য সরকারের পকেটে যাচ্ছে না। তার কারণ এগুলোকে পরীক্ষা করারও কেউ নেই এবং এর জন্য নির্দিষ্ট করে যে এমএসপি কোডের মতো এখানেও কোড চালু করে রেখে দেওয়া হয়েছিল। কাছাকাছি সাঁইথিয়া থানা রয়েছে, মল্লারপুর থানা রয়েছে, মোহাম্মদবাজার থানা রয়েছে, একাধিক থানা রয়েছে, কিন্তু কোথাও কোনোভাবেই এই গাড়িগুলিকে পরীক্ষা করার কাজও হয়নি এবং একদম প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একদম নদীর গর্ভে এই ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং বালি তোলার কাজ চলছে। বালির ক্ষেত্রে রাজস্বের বিষয়টি মিটে যায় বালিঘাটের কাছে। এক্ষেত্রে টোল গেটে জাল চালান দেখানোরও ব্যাপার সেভাবে নেই। কি বলছেন ব্যবসায়ী, দেখুন। টুলু মণ্ডল মানেই বীরভূম প্রশাসন বা পশ্চিমবঙ্গ প্রশাসন। টুলু মণ্ডল মানেই এখানকার আইন ব্যবস্থা, কানুন ব্যবস্থা সবাই জানতো কিভাবে ও রাজস্বটা ফাঁকি দেওয়া হচ্ছে। ওই নদী থেকে বালি তুলে শেষ করে দিল, মৌরাকি থেকে বালি তুলে শেষ করে দিল। এটা তো কোনো মানে সবাই জানতেন। তৎকালীন প্রশাসন না জানতো আর টুলু টুলু হয়ে গেল, এটা সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। পুলিশ, বিএলও সবাই মিশে গেছিলেন সেই সময়, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল, পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল।